বাংলার মাটি থেকে বিদায় দিতে হবে। ইসকন কোনোভাবেই এদেশীয় সংস্কৃতির সাথে মিলে না, আমাদের হিন্দু ভাইদের সংস্কৃতি বা ধর্মের সাথে মিলে না। ইসকন বিভিন্ন জায়গায় মন্দির গঠন করেছে, যেগুলো আসলে তাদের সন্ত্রাসীর আস্তানা। এবং এখানে গত সরকারের হাসিনা সরকারের নয়ফেল মন্ত্রী সেও ইসকনের সাথে জড়িত ছিল, সে এখন পলাতক। বিভিন্ন জায়গায় জায়গা জমি দেওয়া হয়েছে এদেরকে মন্দির গঠন করার জন্য। আমি সরকারকে বলবো অবৈধভাবে দেয়া সেই সকল জায়গা সরকারি সম্পত্তি হিসেবে প্রয়োগ করা হোক, অথবা যে ব্যক্তির কাছ থেকে জোর করে কিনে নেওয়া হয়েছে সেই জমি তাদেরকে ফেরত দেওয়া হোক। বাংলার মাটিতে আমরা কোনো সন্ত্রাসী সংগঠন চাই না। ইসকনের সকল কার্যক্রম অনতিবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করতে হবে এবং ইসকনের সকল সন্ত্রাসীকে ধরে আইনের আওতায় আনতে হবে। এই জোরালো দাবি জানাচ্ছি আমি সরকারের কাছে। আর জনগণকে বলবো, আমার দেশের সকল ভাই বোনদের বলবো, আপনার আশেপাশে কোথায় কে ইসকনের সদস্য আছে, সন্ত্রাসী আছে, তা খোঁজ রাখুন এবং তাদেরকে আইনের হাতে তুলে দিন। তারা যেন কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, তাদেরকে প্রথমেই ধরে ফেলুন এবং আইনের হাতে তুলে দিন। তাদের উপর নজর রাখুন, তাদের সকল কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করতে হবে। সরকার করতে সময় নিলেও জনগণ আমরা তা বরদাস্ত করব না। আমাদের কাছে এটা নিষিদ্ধ সংগঠন, সেই হিসেবেই তাদেরকে ট্রিট করতে হবে। সবাই যার যার কর্মক্ষেত্রে, পাড়া মহল্লায়, সব জায়গায় তাদের উপর কড়া নজর রাখুন। যেখানেই তাদের সদস্য দেখতে পাবেন সরাসরি পুলিশকে খবর দিবেন, তাদেরকে আইনের হাতে তুলে দিবেন। তাদেরকে আর বাড়তে দেওয়া যাবে না। তারা সীমা লঙ্ঘন করেছে, তারা রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি, আমার সার্বভৌমত্বের জন্য হুমকি। তারা চায় ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করতে, এদেশকে ভারতের অঙ্গরাজ্য বানাতে। অতএব এদেশ আমার, আপনার, আমাদের সকলের। বহিঃশত্রু বা রয়ের কোন এক্সটেন্ডেড অর্গানাইজেশনকে আমরা বাংলার মাটিতে রাখবো না, তাদেরকে চিরবিদায় করতে হবে। এ ব্যাপারে প্রশাসন সজাগ হন, পুলিশ ভাইরা সজাগ হন, গোয়েন্দারা সজাগ হন, সবাই থাকতে সজাগ হন, যাতে তারা কোনো অরাজকতা, বিশৃঙ্খলা বা কোনো সন্ত্রাসী কার্যকলাপ করে দেশকে টালমাটাল করতে না পারে। এখনই সময় নষ্ট করা যাবে না। সবাইকে সচেতন হতে হবে, প্রতিটা বাংলাদেশিকে সচেতন হতে হবে যার যার অবস্থান থেকে। এ ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই। অতএব আমি চাই বাংলাদেশের মানুষ, প্রশাসন, গোয়েন্দা, পুলিশ ভাইরা সবাই যার যার জায়গা থেকে এই সন্ত্রাসী দলকে, সন্ত্রাসী গোষ্ঠীকে ধরে ফেলুন, আইনের আওতায় আনুন এবং জনগণের সহযোগিতা অবশ্যই প্রয়োজনীয় হতে পারে। মিডিয়া ভাইরা আপনারা এদের ব্যাপারে তুলে ধরুন, জনসমক্ষে মানুষকে সচেতন করে তুলুন। ধন্যবাদ সবাইকে।